আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বর্তমানে এখন কলেজ ভর্তি নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কলেজ ভর্তি হতে কি কি লাগবে। কি কি লাগবে বলতে কি কি কাগজপত্র আসলে প্রয়োজন হবে। এখানে একটু ঝামেলা বেঁধেছে শিক্ষার্থীরা, যেই কারণে প্রশ্নগুলো করছে। আমি দেখলাম সরকারি কলেজগুলোর ক্ষেত্রেও একটা কলেজে 4টা ডকুমেন্টস চেয়েছে, অন্য আরেকটা সরকারি কলেজে 5টা চেয়েছে, আরেকটা সরকারি কলেজে 6টা চেয়েছে। এটাই মূলত ঝামেলার কারণ, যে আসলে যেই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এর প্রত্যেকটাই কি দিতে হবে, নাকি আমার কলেজ যেগুলো চেয়েছে শুধুমাত্র সেগুলো দিতে হবে। আরও একটা ঝামেলার কারণ হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা যে ভিডিওগুলো আছে, যখন শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল যে ভাই একটু জানিয়ে দেন কলেজ ভর্তি হতে কী কাগজপত্র লাগবে, আমরা আসলে প্রতি বছর যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে এই কাগজপত্রগুলো প্রয়োজন হয়। ওই কাগজের ভিতরেই অনেক কলেজ কর্তৃপক্ষ 1-2টা কাগজ শর্ট করে বলছে এগুলো দরকার হবে। আবার অনেক কলেজ কর্তৃপক্ষ বলছে এটার মূল কপিটাই লাগবে, অনেক কলেজ কর্তৃপক্ষ বলছে এটার ফটোকপি দিলেও হবে। মানে এক এক কলেজের এক এক মতামত। এই মুহূর্তে কয়েকটা কলেজকে আমি সামনে তুলে ধরতে চাই। সরকারি কলেজ, যারা সরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে বা সরকারি কলেজে চূড়ান্ত ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে 2-3টা কলেজের জাস্ট উদাহরণ দিচ্ছি, 2-3টা কলেজে, ঠিক আছে। প্রথমত আমরা উদাহরণ দিব নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জে, ঠিক আছে। প্রত্যেকটা উদাহরণই থাকবে সরকারি কলেজ নিয়ে, যেহেতু আমাদের অধিকাংশ শিক্ষার্থী সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে যে সমস্ত কাগজপত্র লাগবে ভর্তি হওয়ার জন্য, কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে অনলাইনে ডাউনলোড করা ভর্তি ফর্ম এবং ভর্তি টাকা পরিশোধের প্রিন্ট কপি। অর্থাৎ তোমরা অনলাইনে যে ভর্তি ফর্মটা পূরণ করে ডাউনলোড করেছিলে সেই ডাউনলোডকৃত যে কপিটা, এই কপিটা তোমাদেরকে সর্বপ্রথমে জমা দিতে হবে। এবং সেই সাথে তোমরা যে টাকা পেমেন্ট করেছো কলেজে, তোমাদের ভর্তি চূড়ান্ত পর্যায়ে ভর্তির টাকাটা, এই টাকা পেমেন্টের একটা স্লিপ তোমাদের ওইখান থেকে প্রিন্ট করে নিতে হবে, ওই স্লিপটা প্রয়োজন হবে। 2 নম্বরে এসএসসি সমান পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র এর ফটোকপি 2 কপি। অর্থাৎ মার্কশিটের কথা বলছে তারা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট। এই মার্কশিটটা মূল মার্কশিট লাগবে, ঠিক আছে। নম্বরপত্রের 2 কপি ফটোকপি। 3 নম্বরে এসএসসি সমান পরীক্ষা পাশের প্রশংসাপত্রের ফটোকপি। প্রশংসাপত্র মার্কশিটের সাথে একসাথে দিয়ে দেয়, এই প্রশংসাপত্রে 1 কপি ফটোকপি লাগবে। 4 নম্বরে এসএসসি সমান পরীক্ষা পাশের প্রবেশপত্র ফটোকপি। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ছিল, অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি তোমাকে দিতে হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডের সাথে যে রেজিস্ট্রেশন কার্ডটা থাকে তারও একটা ফটোকপি দিতে হবে। 6 নম্বরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সাইড ও সাদা কালো ছবি গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, 2 কপি রঙিন ছবি দিতে হবে, ওকে। 7 নম্বরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং শিক্ষার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। বুঝতে পারলে, শিক্ষার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের 1 কপি করে ফটোকপি দিতে হবে। এবং আমরা আরও একটা দেখছি, এটা হচ্ছে কুমারখালী সরকারি কলেজ। এখানে বলা হয়েছে ভর্তি ফর্মের সাথে সংযুক্তি পূরণকৃত ভর্তি ফর্ম 2 সেট, ঠিক আছে, 2টা কপি দিতে হবে। টাকা জমার পে স্লিপ সংযুক্ত করতে হবে, তুমি যে ভর্তি ফর্মে টাকাটা দিয়েছো সেটা দিতে হবে। 3 কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। এসি পরীক্ষা পাশের নম্বরপত্র প্রশংসাপত্র, অর্থাৎ তোমাদের যে মার্কশিটটা এবং প্রশংসাপত্র, এটার 1 কপি করে ফটোকপি দিতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের আবার 1 কপি করে ফটোকপি দিতে হবে। তারপরে এসএসসি সমান পরীক্ষার মূল নম্বরপত্র লেমিনেটিং ছাড়া ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে, মূলটা চেয়েছে, ঠিক আছে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি 1টি, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি 1টি। এখানে কিন্তু একটু পার্থক্য আছে না, একটা কলেজে বলছে ছবি লাগবে, আর একটা কলেজে পিতামাতার ছবি লাগবে না, আর একটা কলেজে ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে একটা, আর একটা কলেজ বলছে 2টা লাগবে। এখানে কিন্তু একটু পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমার বেস্ট সলিউশন, কলেজ ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিজস্ব কলেজ, তুমি যদি রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হও, রাজবাড়ী সরকারি কলেজের ওয়েবসাইট বলো, রাজবাড়ী সরকারি কলেজের পেজ বলো, রাজবাড়ী সরকারি কলেজে নিজে উপস্থিত হয়ে তাদের নোটিশ বোর্ড থেকে নোটিশটা ছবি তুলে আনবে, সংগ্রহ করে আসবে। আর তুমি ওয়েবসাইট থেকেও দেখতে পাবে, কারণ কি প্রত্যেকটা কলেজ তাদের নিজস্ব প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে নোটিশগুলো প্রকাশ করে থাকে। ওয়েবসাইট থেকে দেখলে সুবিধা হবে কি, রাজবাড়ী সরকারি কলেজের কাগজপত্রের সাথে অন্য কলেজের মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে রাজবাড়ী সরকারি কলেজ কি কি কাগজপত্র চেয়েছে আমরা ওইটা শুধুমাত্র সাবমিট করতে পারবো। এক্ষেত্রে মতামতের কোনো পার্থক্য হবে না। এক কলেজ অন্য কলেজের ডকুমেন্টস দেখে কখনো জমা দিতে পারবে না। তুমি পাংশাতে ভর্তি হচ্ছ, তোমার পাংশার নোটিশ বোর্ডটাই খেয়াল করতে হবে যে পাংশার নোটিশ বোর্ডে কি কি কাগজপত্র চেয়েছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, নিজস্ব কলেজ, যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের ওয়েবসাইট আছে, পেজ আছে, বা কলেজে নিজে উপস্থিত হয়ে সেখান থেকে নোটিশটা একটু ছবি তুলে আনলে বা স্ক্রিনশট নিয়ে আসলে, ওইখানে যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করো, তাহলে তোমার কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আশা করি যে প্রশ্নটা তোমরা বারবার করে করছিলে তার সলিউশন তোমাদেরকে দিতে পেরেছি। এখন এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।